ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অনিন্দিতা। আমি অনিন্দিতা চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দরভাবে সেজে গুজে একটা নেক পিস পরে আমি রেডি। হ্যাঁ, আমি আজকে আমার এক বন্ধুর বিয়ে বাড়িতেই যাচ্ছি। মানে লাস্ট ব্লগে নিশ্চয়ই দেখেছো তোমরা আইবুড়ো ভাত দিচ্ছে এই বন্ধুটিকে, সেই বন্ধুটিরই আজকে বিয়ে। আজকে হচ্ছে 28শে এপ্রিল। যা গরম পড়েছে সত্যি ওকে সাহসিকতার ও একটা পরিচয় দিয়েছে। ডেফিনেটলি আমি ওর বিয়েতে যাব, এনজয় করব, খুব খাওয়া দাওয়া সমস্ত কিছু। শুনলাম অনেকেই চলে এসছে, তো আমি দেরি করব না, 9টা অলমোস্ট বাজে। তো আমার গাড়ি অলরেডি চলে এসছে, চলো আমাদের সাথে। তো আমি বেরিয়ে পড়লাম কোনোভাবে তাড়াতাড়ি। সেদিনকে ছিল আবার সিএসকের ম্যাচ, বাট আমি আনফর্চুনেটলি দেখতে ভুলে গেছিলাম। তবে আমি স্কোরটা কিন্তু ঠিক আমি দেখেই যাচ্ছিলাম। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম হচ্ছে বিয়েবাড়ির হলের বাইরের দিকটা খুবই সুন্দরভাবে এরা সাজিয়েছে। এটা মেয়ের বাড়ির তরফ থেকে, আর মেয়ের নাম আর বরের নাম অলরেডি আছে। আর তার সাথে দেখতে পাচ্ছ পুরো ডেকোরেশনসটা সো এক্সাইটেড টু সি। অ্যান্ড আমি এটা এক্সপেক্টও করতে পারিনি, এত সুন্দর ভালোভাবে সাজিয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা, তোমরা দেখতেই পাচ্ছ এতটা মানে ভালোভাবে যত্ন করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। Trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. Cause I never wanna play happy families with you, but I like having you around. আমি এসে যখন দেখি তখন বরমশাই অলরেডি বসে পড়েছে। বরমশাই বলতে এখানে আজকের যে পাত্র হচ্ছে সৌগত। আর আমি ওর সাথে ফটো তোলা হলো না আলাদাভাবে। আর সেকেন্ড পরা মেয়েটিকে, যে শাড়ি পরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে আমার পুরনো বন্ধু। অ্যাকচুয়ালি বরমশাইয়ের ও হচ্ছে দাদার বউ। আর আমার তার হচ্ছে ওর আগে আলাপ তো ছিলই, আরও ভালোভাবে আলাপ হয়ে গেছে। আর এ হচ্ছে পাত্রী ওয়েটিং। আর ওর সাথে আমার হালকাও কথাবার্তাও হয়েছে, অনেক কিছুভাবে ইন্ট্রোডাকশনও করেছে আমরা দুজনের সাথে। তো চলো শুনে নেওয়া যাক। দেখা হবে, এত তো কথা বলা যাবে না, তবে তোমাদের সত্যি স্যালিউট। এই গরমে যে বিয়ে করছে তাকে স্যালিউট ছাড়া। খুব ভালো লাগছে, খুবই ভালো। মেনি কনগ্রাচুলেশন। আর ভালো থেকো, দেখা হবে, নেমন্তন্ন করবো, ডেফিনেটলি আসতে হবে, ঠিক আছে? এই দিন এতটাই গরম পড়েছিল, গরমে মোটামুটি আমরা যারা সেজে গুজেও গেছিলাম তাদের তো ছেড়ে দাও, মেকআপ ধুয়ে জল পুরো। আমরা নিজেরা ঠিকঠাকভাবে ফটোও তুলতে পারিনি, এতটা সাংঘাতিক গরম ছিল। আর আমি বেশিক্ষণ থাকতেও পারিনি, জাস্ট আমরা ওর বিয়েটা শুরু হয়েছে দেখলাম, তারপরে খাওয়া দাওয়া করে আমি সত্যি কথা বলতে গেলে বেরিয়ে গেছিলাম। মানে এতটাই গরম লাগছিল, আমার শরীর খারাপ করছিল। আর এতটা ছোট জায়গা ছিল, তো কিছু করার নেই। আর এই যে দেখতে পাচ্ছ খাওয়ার জায়গাটা বড় হলেও কি হচ্ছে না, এসি চালিয়েও কিছু হচ্ছিল না, এতটাই বাইরে গরম ছিল। তো আমি কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে ওর সাথে আমার ঠিকঠাকভাবে ওর সাথে মানে হচ্ছে আমার বন্ধুর সাথে সৌগতর সাথে আমার দেখা অতটাও হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ঘেমে স্নান, মনে হচ্ছে আমি যেন জিম করে বেরিয়েছি। মানে এইরকম কন্ডিশনস আমার আজ অবধি কখনো হয়নি, কিন্তু সেদিনকে আমার এতটাই শরীরটা খারাপ করছিল, তো আমার বাধ্য হয়ে আমাকে ফিরে আসতে হয়েছে কোনোভাবে খাওয়া দাওয়া করে। তো ফাইনালি আমি ক্যাব পেয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। আমার এতটা মাথা ঘুরছিল আর এত সাফোকেটেড ফিল হচ্ছিল, মনে হচ্ছে না এসি পেয়ে গাড়ির মধ্যে ঢুকে বসে পড়ার পর একটু রিল্যাক্স ফিল হলো। তো আজকে এই পর্যন্ত, টিল দেন টাটা।